জলপাইগুড়ির মাসকলাই এলাকায় চাঞ্চল্য। কথা বলবো, প্রতিনিধি শান্তনু রয়েছেন সঙ্গে। শান্তনু, এই মাছের মরক কেন, কি থেকে বিষক্রিয়া? দেখো, প্রাথমিকভাবে যেটা মনে করছে পুরসভা এবং মৎস্য দপ্তর, সেটা হচ্ছে কেউ হয়তো নদীর জলে বিষ মিশিয়ে দিয়েছে এবং বিষের তীব্রতা এতটাই বেশি ছিল যে কয়েক কুইন্টাল মাছ, যা নদী রালি মাছ বলে পরিচিত, যার মধ্যে চিতল, বোয়াল, শোল এবং রুই, কাতলা মাছের মতো মাছ রয়েছে। এরকম একাধিক প্রজাতি, এখনো পর্যন্ত 18 প্রজাতি মাছকে চিহ্নিত করা গেছে যেই সকল মাছ অর্থাৎ মৎস্য ভান্ডার থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই মাছ কিন্তু বিভিন্ন এলাকায় মানুষজন কিন্তু ধরে নিয়ে গেছে এবং তার থেকে বিষক্রিয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে। এবং পুরসভার তরফ থেকে কিন্তু আগামী 7 দিন জলপাইগুড়ি শহর এবং সংলগ্ন এলাকায় যত বাজার রয়েছে সমস্ত জায়গায় কিন্তু মাইকিং করে লোকাল এবং যেগুলো করলা নদীর মাছটা খাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি যেটা মনে করা হচ্ছে, কেউ হয়তো মাছ ধরার জন্য এই বিষ মিশিয়ে দিয়েছিল রাতের অন্ধকারে করলা নদীতে, তার ফলে কিন্তু এই বিষক্রিয়া দেখা গিয়েছে। পুরসভা আলাদা করে ঘটনা তদন্ত করছে, পুলিশ ঘটনা দপ্তরও কিন্তু ঘটনা তদন্ত করছে এবং পাশাপাশি নদীর জল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে। কি ধরনের বিষ ব্যবহার করা হয়েছে তা পরীক্ষা করে জানার চেষ্টা করছে। সবচেয়ে সব আশঙ্কার যেটা বিষয়, এর আগে 2011 সালে একই ঘটনা ঘটেছিল। 15 বছর পর আবার একই রকম ঘটনা ঘটলো করলা নদীতে। তাতে মৎস্য ভান্ডার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আশঙ্কা। এবং গত 15 বছর আগে যেটি দেখা গিয়েছিল যে 23 প্রজাতির মাছ ক্ষতিগ্রস্ত হয়েছে, এখনো পর্যন্ত সমীক্ষায় উঠেছে যে 18 প্রজাতির মাছ, যা করলা নদীর মাসকলাই বাড়ি থেকে সাহেবের ঘাট পর্যন্ত মাছের যে মৎস্য ভান্ডার বলা হয়ে থাকে, সেই এলাকায় মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নদীর জল বেশ, মাছগুলো কিভাবে মরছে, কখন থেকে হয়েছে এটা? সকালে ঘুম থেকে 7টার দিকে উঠছে, তখন থেকে সবাই নদীতে মাছ ধরতেছে ভাবে। আচ্ছা, তখন তারপরে আমরা আসলাম, এখানে দাঁড়াইলাম, দেখি সবাই মাছ ধরে দিচ্ছে। কি কি মাছ পাওয়া যাচ্ছে? ফলি মাছ, বাইম মাছ, বোয়াল মাছ সবাই ধরতেছে, যেরকম করতেছে। এইখানে কি হয়েছে নদীতে? নদীতে কিছু একটা হয়েছে, পলিউশন কিছু একটা হয়েছে, সব মাছ মরে মরে ভাসে উঠতেছে। কোন জায়গা এটা? এটা করলা নদী। প্রচুর বড় বড় মাছ উঠছে। হ্যাঁ, বড় ছোট সব মাছ। আমিও খবর পেয়ে ইসলাম এসে দেখি বিভিন্ন ধরনের মাছ এখানে ভেসে উঠছে, বোয়াল থেকে চায়না পুঁটি, তারপরে চিতল মাছ, তারপরে রুই মাছ। কি কারণে মরক লাগছে বুঝতে পারছি না, কিন্তু আমি একটা কথা বলবো, যারা এই মাছ ধরছেন এই মাছটা যেন না খায়। কারণ 2011 সালে একবার এরকম মরক হয়েছিল, সেখানে এইসব মাছ খেয়ে মানুষ অসুস্থ হয়ে পড়েছিল। এবং বাজারে বিক্রি যারা করছে, যারা যেন মাছটা বিক্রি না করে। এবং আমি মৎস্য দপ্তরকে জানাচ্ছি, আমাদের পৌরসভা এবং প্রশাসনের মাধ্যমে এখনই আমি জানাবো যেন এই ব্যাপারটা নিয়ে বিশেষ একটা উদ্যোগ গ্রহণ করে। 2011 সালে এরকম করোনায় বিষ ঢেলে দেওয়া হয়েছিল এবং তার সেই সময় প্রচুর মাছ মারা গেছিল। সকালবেলা আমি খবর পাই যে বিষক্রিয়া হয়েছে এবং বিষ ঢালা হয়েছে এবং তার ফলে বিষক্রিয়াতে প্রচুর মাছ মারা গেছে। এক মুহূর্ত দেরি না করে প্রথমে বয়ালখানা বাজার, তারপরে দিন বাজার, তারপরে স্টেশন বাজার, সবখানে এবং ছোট ছোট যে বাজারগুলো আছে, নিজেই 3টে বাজারে গিয়ে মাইকিং করে বলেছি আগামী 7 দিন কেউ লোকাল নদীর মাছ খাবে না। দেখুন, এবং আমি পুলিশকেও বলছি যথোপযুক্ত তদন্ত করে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে। তার কারণ হচ্ছে এটা মানুষকে হত্যা করার একটা প্রচেষ্টা এবং এটা একটা হিনিয়াস ক্রাইম। আগামীকাল এই ব্যাপারে বসবো